20 दिसंबर 2025 मुरली बाउल छे मीठे बच्चे। सदगुरु आया है तुम्हारी ऊंची तकदीर बनाने, तो तुम्हारी चलन बहुत बहुत रॉयल होनी चाहिए। কি বললো বাবা? মা বলছে সদগুরু আয়া হে তোমারি উঁচি তকদির বানাবে। তাহলে পরমাত্মা ঈশ্বর সে সদগুরু রূপে এখন আমাদের কাছে এসেছে। এর জন্য কি বলছে? এর জন্য আমাদের চলন খুব রয়্যাল তৈরি করতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, ड्रामा का कौन सा प्लान बना हुआ है इसलिए किसी को दोष नहीं दे सकते। বা বললো ড্রামার কোন নিয়মটা লেখা আছে বা কোন নিয়ম আছে যেটার জন্য আমরা কাউকে কোনো দোষ দিতে পারি না। আমরা দোষ দিই না, এটা কেন করছে, এটা উচিত করছে না। বা বলছি ড্রামার কোন নিয়মটার জন্য আমরা কাউকে দোষী করতে পারি না। उत्तर बाबा बोलছে ड्रामा में इस पुरानी दुनिया के विनाश का प्लान बना हुआ है। কি প্ল্যান? যে এই দুনিয়া বিনাশ হবেই। তাহলে বিনাশ যদি না হয় তাহলে স্থাপনাও হবে না। এর জন্য যে যা করছে সব ঠিকই করছে, কেউ খারাপ কিছু করছে না। इसमें कोई का दोष नहीं है। বা বলছে এখানে কারোরই কোনো দোষ नहीं। इस समय इसके विनाश के लिए प्रकृति को जोर से गुस्सा आया है। इस समय इसके विनाश के लिए प्रकृति को जोर से गुस्सा आया है। তো বাবা বলছে এই যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এগুলো তো বিনাশ হবে, তা বিনাশ হওয়ার জন্য প্রকৃতির মধ্যে কি হালচাল হবেই, দরকারই আছে। फ्लड आएगी, अकाल पड़ेगा, इसलिए बाप कहते बच्चे अब इस पुरानी दुनिया से तुम अपना बुद्धियोग निकाल दो। কি হবে? বন্যা হবে, অকাল আসবে, ভূমিকম্প হবে, এই সমস্ত কিছুই হবে। এজন্য বাবা বলছে এই দুনিয়ার মধ্যে যেন আমরা আমাদের বুদ্ধি ফাঁসিয়ে না রাখি। সদগুরু কি শ্রীমত পর চলো। তাহলে বাবা আমাদের কি বলছে? বাবা আমাদের আদেশ দিচ্ছে সদগুরু পরমাত্মা। তাহলে সে সদগুরু মানে যে আমাদের সৎ পথ দেখায়। তা সে হচ্ছে ওশন অফ নলেজ, জ্ঞানের সাগর। সে জানে কোনটা করলে আমাদের ভালো হবে আর কোনটা করলে আমাদের খারাপ হবে। এজন্য বাবা বলছে এখন বাবা যেইভাবে আমাদের চলতে বলছে আমরা যেন সেইভাবে চলি, আমাদের বুদ্ধি যেন আমরা না লাগাই। जीते जी देह का भान छोड़ अपने को आत्मा समझ बाप को याद करने का पुरुषार्थ करते रहो। কি করতে হবে বাবা বলছে? এই শরীরে জীবিত থেকেই এই শরীরের মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। এই শরীরের কোনো ভান যেন আমাদের না থাকে। তাহলে আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আমাদের ভুলতে হবে। কারো প্রতি যেন আমাদের কোনো মোহ না থাকে। गीत हमें उन राहों पर चलना है जहाँ गिरना और संभालना है। তো দেখো আমরা যেই পথে চলছি এই পথে কখনো কখনো আমরা হোঁচটকে পড়েও যাব, কিন্তু পড়ে যাওয়ার পর আবার আমাদের কি করতে হবে? উঠে দাঁড়িয়ে চলা শুরু করতে হবে। আমরা ওখানেই যেন থেমে না যাই। ওম শান্তি। কিন রাহ পর চলনা হে। বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোন রাহে, রাহ মানে হচ্ছে পথ, কোন পথে চলবে? গুরু কি রাহ পর চলনা হে। কোন পথে? গুরু পরমাত্মা সে আমাদের যে পথ দেখাচ্ছে সেই পথে। এই দুনিয়ার গুরুদের কথা বলছে না বাবা, পরমাত্মা যে পরম সদ্গুরু তার কথা বলছেন।
সে আমাদেরকে যেই পথ দেখাচ্ছে আমাদের সেই পথে এখন চলতে হবে। ইহো कौन सा गुरु है उठते बैठते मनुष्य के मुख से निकल जाता है वाह गुरु। गुरु तो अनेक है, वाह गुरु किसको कहेंगे। কি বললো বাবা? যে এই দুনিয়াতে অনেক ধরনের গুরু, কিন্তু वाह गुरु কাকে বলবে? किसकी महिमा गाएंगे? এটা কার মহিমা যে वाहे गुरु? কার মহিমা? বাবা বলছে সদ্গুরু এক হি বাপ হে। সদ্গুরু একজন, গুরু অনেক আছে, কিন্তু সদ্গুরু এক পরমাত্মাই। তিনি একমাত্র আমাদের সঠিক পথ দেখাতে পারে, বাকি আর কেউ পারে না। भक्ति मार्ग के ढेर गुरु है। भक्ति मार्गे अनेक गुरु। बच्चों की बुद्धि में यह सच्चा सद्गुरु को एक है जिसकी ही वाह वाह मानी जाती है। তা বাবা বলছে সদ্গুরু এক, তারই वाह वाह করা হয়। তাহলে দেখো আমরা কতটা ভাগ্যশালী যে আমরা সেই সৎগুরুর পালনা এখন পাচ্ছি। सच्चा सद्गुरु है तो जरूर झूठे भी होंगे। তাহলে সত্যকারের গুরু যখন আছে তাহলে মিথ্যা গুরু আছে এই দুনিয়াতে, তাই না? সত্য যখন বলা আছে তাহলে মিথ্যাও আছে। যেমন আলো আছে মানে অন্ধকারও আছে। তাহলে সৎগুরু যখন বলা হচ্ছে তাহলে অসৎগুরুও হচ্ছে, আছে। নাহলে তো শুধু গুরু বলা হতো, গুরু। তাহলে সৎ আর অসৎ বলা হচ্ছে, তার মানে পরমাত্মা একমাত্র সৎগুরু, আর বাকি যারাই আমাদের যেই পথ দেখাচ্ছে সেটা সঠিক পথ নয়। सच होता है संगम पर। সত্যিকারের গুরু আসে কখন? এই পুরুষোত্তম সঙ্গম যুগে। আর বাকি গুরুরা কি করেছে? আমাদের দেহের মধ্যে ফাঁসিয়েছে তারা। भक्ति मार्ग में भी सच की महिमा गाते हैं। ऊंचते ऊंच बाप ही सच्चा है, जो ही लिबरेटर गाइड भी बनता है। তা বাবা বলছে সত্যিকারের গুরু সে একজনই, যে লিবারেটর, উদ্ধারকর্তা আমাদের। সে ছাড়া আমাদের আর কেউ এই দুনিয়া থেকে উদ্ধার করতে পারেই না। जिसको सभी याद करते हैं, হে পতিত পাবন आओ। কি বলে সম্বোধন করা হয়েছে তাকে? হে পতিত পাবন তুমি আসো। पतित पावन सदगुरु को ही कहा जाता है, वही पावन बना सकते हैं। তাহলে সদ্গুরুই আমাদেরকে পবিত্র বানাতে পারে, তাছাড়া কেউ আর আমাদের পবিত্র বানাতে পারে না। वह गुरु लोग पावन बना ना सके, वह कोई ऐसे नहीं कहेंगे कहते कि मामे कम याद करो। তাহলে তারা কখনোই বলে না যে তুমি মনে মনে পরমাত্মাকে স্মরণ করো, তাই না? তারা তো নাম জপ করতে বলে যে নাম জপ করো, কিন্তু পরমাত্মা বলছে মনে মনে তুমি স্মরণ করো। কিরকম? কোনো নাম নয়, শিব শিব, বাবা বাবা এইরকম নয়। কি याद? সে যে আমাদের জ্ঞানটা দিচ্ছে, যেইভাবে চলতে বলছে, সেগুলোকে আমাদের মনে করতে হবে যে এইভাবে করতে হবে, তাই না? ड्रामानुसार भक्ति मार्ग की डिपार्टमेंट ही अलग है, जिसमें अनेक गुरु अनेक भक्त है। কি বললো বাবা? ড্রামা অনুসারে ভক্তি মার্গের ডিপার্টমেন্টই আলাদা, জ্ঞান মার্গের সাথে তার লেশমাত্র মিল নেই। শব্দ এক হতে পারে কিন্তু অর্থ অর্থ আলাদা। তারা আত্মা যেরকম ভাবে আত্মাকে ব্যাখ্যা করছে আত্মাই, আর বাবা যেভাবে ব্যাখ্যা করছে সেটা সম্পূর্ণ আলাদা। তারা বলছে যে মনও আত্মার অংশ নয়, মনও আত্মার থেকে কি আলাদা। কিন্তু বাবা এসে কি বলছে? মন, বুদ্ধি, সংস্কার এই তিনটে নিয়েই হচ্ছে কি আত্মা, তাই না? তাহলে শব্দগুলো আছে সেখানে কিন্তু ব্যাখ্যাটা আলাদা। যেমন ওখানে মনে করো বাবা এসে বলছে রাম আর রাবণের যুদ্ধ চলছে কোথায়?
তোমাদের মনোজগতে। মায়াই হচ্ছে রাবণ, আর আমি রাম, আমি এসে জ্ঞান দিচ্ছি। তাহলে তোমার ভেতরে এখন কি এই নিয়ে যুদ্ধ চলছে? আর তারা কি করে দিয়েছে? তারা দেহবানের হওয়ার কারণে তারা যুদ্ধটাকে কোথায় দেখিয়ে দিয়েছে? বাইরের ময়দানে দেখিয়ে দিয়েছে। এগুলো এগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেল, তাই না? ওখানে কি দেখিয়েছে? যে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছে, সে কি, সেও ক্রোধ করছে, সেও ক্রোধ করছে, সেও রেগে যাচ্ছে, তারও রাগ আছে। তাহলে জিনিসটা তো সম্পূর্ণ বদলে গেল। বা বলছে সত্যযুগে যারা, তাদের ভিতরে 5 বিকারের লেশ মাত্র থাকবেন। তা যখনই দেখিয়েছে যে কৃষ্ণও রাগ করছে বা কৃষ্ণও কি করছে, যারা অধর্মী তাদেরকে সাজা দিচ্ছে, তাহলে এই দুনিয়ার মানুষও কি ভাবলো? যে তাহলে সাজা দেওয়াটা কোনো অপরাধের নয়। কিন্তু কেউ মনে করো মার্ডার করে আসলো, কাউকে হত্যা করে আসলো, তুমি তাকে মারতে পারবে? অন্যায় কাজ করে আসলো, তো তাকে মারার অধিকার তোমার আছে? আছে? তুমি যদি তাকে মারো, তোমাকে ছেড়ে দেবে পুলিশ? আইন ব্যবস্থা ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কেউ কারো উপর অপরাধ করলো, আমি যদি তার উপর অপরাধ করি, যে দোষী, সেটাও একটা অপরাধ। তাহলে ওখানে যেগুলো দেখানো হয়েছে, তাহলে কি সেগুলোও তো তাহলে অপরাধ? তাহলে যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরে। তাহলে যখন আমরা এই ভেতরের যুদ্ধে জয়ী হয়ে যাই, ভেতরে আমাদের আর কোনো রাবণ থাকে না, তখন বাইরের দুনিয়াতেও আর কোনো রাবণ থাকে না। তাহলে এই জ্ঞান একমাত্র কে দিচ্ছে আমাদের? পরমাত্মাই দিচ্ছে, পরম সদ্গুরুই দিচ্ছে। তাছাড়া তার কেউ দিতে পারে না এই জ্ঞান। দিতে পারবে? আর কেউ এই জ্ঞান আমাদের দিতে পারবে না। এর জন্যই বলছে সেই হচ্ছে প্রকৃত সদ্গুরু। আর জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ দুটো সম্পূর্ণ আলাদা, এক নয়, দুটো আলাদা পথ। বুঝে গেল? भल गीता भी पढ़ते हैं, परंतु अर्थ का पता बिल्कुल नहीं है। বা বলছে তারা গীতা পড়ছে, কিন্তু তার অর্থ তারা জানে না। সেখানেও আছে মা মে কম ইয়াদ করো, মা মে কম শরণম বলি, তাই না? কিন্তু তার অর্থ তারা জানে না আসলে কি। বা বলছে अगर समझते समझते सदगुरु एक है, तो अपने को गुरु नहीं कहलाते। ड्रामानुसार भक्ति मार्ग की डिपार्टमेंट ही अलग है, जिसमें अनेक गुरु अनेक भक्त है, इहो तो एक ही है। তা ভক্তি মার্গের ডিপার্টমেন্টে কি অনেক আছে, কিন্তু জ্ঞান মার্গের ডিপার্টমেন্টে একজনই পরমাত্মা আমাদেরকে জ্ঞান দিচ্ছে। फिर इहो देवी देवताएं पहले नंबर में आते हैं, अभी लास्ट में है। তাহলে দেবী দেবতারা এখন কোথায়? একদম লাস্ট। আর এর পড়ার আধারে আমরা কি হব? একদম ফার্স্ট পজিশনে যাব। बाप आकर उन्हीं को सतयु की बादशाही देते हैं, तो और सबको ऑटोमेटिकली वापिस जाना है, इसलिए सर्व का सदगति दाता एक कहा जाता है। এর জন্য বলা হয় সবার সদ্গতি দাতা একজনই পরমাত্মা, কারণ সেই আমাদের কি দিচ্ছে? গতি এবং সদ্গতি প্রদান করছে। तुम समझते हो कलप कलप संगम पर ही देवी देवता धर्म की स्थापना होती है। तुम पुरुषोत्तम बनते हो, बाकी और कोई काम नहीं करते। তাহলে আমরাই কি হচ্ছি? পুরুষোত্তম হচ্ছি এখন। गाया भी जाता है गति सदगति दाता एक है, ইহো বাপ কি হি মহিমা হে। তাহলে গতি আর সদ্গতি দাতাকে, গতি আর সদ্গতি দাতা হচ্ছে পরম আত্মা। তাহলে মহিমাটা কার? পরমাত্মারই। गति सदगति संगम पर ही मिलती है, सतयुग में तो है एक धर्म। তা বাবা বলছে গতি সদ্গতি কোথায়? এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হবে আমাদের।
আর কখনো হয় না। इहो भी समझ की बात है ना, परंतु इहो बुद्धि देवे कौन? तुम समझते हो, बाप ही आकर युक्ति बताते हैं। তাহলে বাবাই আমাদের এসে কি করছে? যুক্তি বলে দিচ্ছে, এই করো। শ্রীমত দিতে হে কিসকো? কাকে শ্রীমত দিচ্ছে? বা বলছে আত্মাও কো। কাকে শ্রীমত দিচ্ছে বাবা? আত্মাদেরকে শ্রীমত দিচ্ছে। বহু বাপ ভি হে, সদ্গুরু ভি হে, টিচার ভি হে। তাহলে তিনি যেমন বাবা, সদ্গুরু, আবার শিক্ষকও। জ্ঞান सिखलाते हैं ना, বাকি সব গুরু ভক্তি হি सिखलाते हैं। বাবা আমাদের জ্ঞান শেখাচ্ছে, তাই না? আমাদের বুদ্ধির তালা সে খুলে দিয়েছে। আর ভক্তি মার্গের গুরুরা কি করেছে? ভক্তি আমাদেরকে শিখিয়েছে। তারপর বাবা বলছে, बाप के ज्ञान से तुम्हारी सदगति होती है, फिर इस पुरानी दुनिया से चले जाते हैं। তাহলে বাবার এই জ্ঞানের আধারে আমাদের সদ্গতি হবে। তারপর আমরা আবার আমাদের ঘরে ফিরে যাব। तुम्हारा इहो बेहद का संन्यास भी है, बाप ने समझाया है, अभी 84 जन्म का चक्र तुम्हारा पूरा हुआ है। তা বাবা বোঝাচ্ছে এখন যে আমাদের যে 84 জন্মের চক্র সেটা এখন কি সমাপ্ত হয়েছে। अब इहो दुनिया खत्म होनी है। जैसे कोई बीमार सीरियस होता है तो कहेंगे अब इहो तो जाने वाला है, उसको याद क्या करेंगे? যখন কারো খুব গুরুতর রোগ হয়, ক্যান্সার হয়ে গেল কারো, তখন কি? তখন সবাই স্বীকার করে নেয় যে আর বেশি দিন বাঁচবে না, যেতে হবে। তা বাবা বলছে আমাদের কি হয়েছে এখন? আমাদের কি? আমাদেরও তেমনি গুরুতর রোগ হয়ে গেছে এখন। তাহলে আমাদের এখন কি ঘরে ফিরতে হবে, আর বেশি দিন আমরা এখানে থাকবো না। এটা একসেপ্ট করেই নিতে হবে আমাদের, আর বেশি দিন আমরা এখানে নেই। शरीर खत्म हो जाएगा, बाकी आत्मा तो जाकर दूसरा शरीर लेती है। उम्मीद टूट जाती है। बंगाल में तो जब देखते हैं उम्मीद नहीं है तो गंगा पर जाकर डुबोते हैं कि प्राण निकल जाए। কার কথা বললো? এই বাংলার কথাই বললো। আগে কি করা হতো? যখন দেখা যেত এই আর বাঁচবে না, কি করতো? গলায় বস্তা বেঁধে, বালির বস্তা বেঁধে গঙ্গাতে ডুবিয়ে দিত। বিশ্বাস হয়? আমাদের পাশে সে অবশ্য মরা মরা ব্যক্তি, তাকে ওই রকম করেছিল, মানে পোড়াতে নিয়ে গেছে। কাঠের অনেক দাম, তখন তো দারিদ্রতা ছিল। তো কি করেছে, বালির বস্তা বেঁধে পিঠে গঙ্গায় ফেলে দিয়েছে। আর বলছে এখানে জ্যান্ত মানুষকে ফেলে দেওয়া হতো আগে, যখন দেখতো যে আর বাঁচবে না, মরা মরা অবস্থা হয়ে গেছে তখন। मूर्तियों की भी पूजा कर फिर जाकर कहते हैं डूब जा, अभी तुम जानते हो कि वो सारी पुरानी दुनिया डूब जानी है। তাহলে মাটির মূর্তিকেও কি করে? গঙ্গার জলে ডুবিয়ে দেয়। তো বাবা বলছে এখন আমাদের কি করতে হবে? এই শরীরকে বুদ্ধির দ্বারা ডুবিয়ে দিতে হবে। এই শরীর প্রতি যেন আমাদের আর মোহ না থাকে। फ्लड्स होगी, आग लगेगी, ভুখ মে মনুষ্য মরেঙ্গে। কি হবে? বন্যা হবে, ভূমিকম্প হবে, মানুষ না খেতে পেয়ে মারা যাবে। ইহো সব हालतें आनी है। আর্থকুয়েক মে মকান আদি গির পড়েঙ্গে। আর কি হবে? ভূমিকম্প। এই যা যা আমরা দেখছি এগুলো কিছুই আর থাকবে না। इस समय प्रकृति को गुस्सा आता है तो उसको खलास कर देती है। इहो सब हालतें सारी दुनिया के लिए आनी है। কি বললো বাবা? এইরকম বিষয়গুলো এই পুরো দুনিয়ার জন্যই হবে।
শুধুমাত্র কোনো একটা দেশের জন্য হবে না। এখনই দেখো দিল্লি বা তার আশেপাশের যে এরিয়াগুলো সেখানে শ্বাস নেওয়ার আর উপস মানে আম সেই ধরনের বায়ু আর নেই যে শ্বাস নেবে। চারিদিকে একদম ধোঁয়া, ধোঁয়া। थोड़ी सांस आने से बेहोश हो जाते हैं। इहो तुम बच्चे जानते हो कि क्या-क्या होने का है। তাহলে তোমরা জানো তো কি, কি হবে এই পৃথিবীর সাথে সামনেই? জানো তো? ইহো সব কौन कराते हैं? এগুলো কে করাবে? বাপ তো নেই कराते हैं। ঈশ্বর এগুলো কিছু করাচ্ছে না। কে করাচ্ছে? এই দুনিয়ার মানুষই তাদের বিনাশের জন্য এগুলো করছে। পরিবেশ দূষণ করছে কারা? কে করছে? ভগবান? ভগবান করছে না। এই মানুষই করছে, এই মানুষই এগুলো ভোগ করছে। ইহো ড্রামা মে নুন হে, কোই পর দোষ নেহি দেঙ্গে। বা বলছে এটাতেও কারো দোষ নয়। যা হচ্ছে সব ঠিকই হচ্ছে। যা হচ্ছে সব ঠিকই হচ্ছে। পরিবেশ দূষণ হচ্ছে এটাও কি? এটাও ঠিক। কারণ এটা না হলে বিনাশ হবে না। कोई पर दोष नहीं देंगे। ड्रामा का प्लान बना हुआ है। पुरानी दुनिया सो फिर नई ज़रूर होगी। বা বলছে এই যে পুরনো দুনিয়া, এই পুরনো দুনিয়া পুনরায় কি হবে? নতুন হবে। ন্যাচারাল ক্যালামিটিজ আएगी, বিনাশ होने का ही है। কি বললো বাবা? কি হবে? প্রাকৃতিক দুর্যোগ হবে। এই দুনিয়া বিনাশ হবেই। এই দুনিয়া বিনাশ হবেই। नेचुरल इस पुरानी दुनिया से बुद्धि का योग हटा देना, इसको बेहद का संन्यास कहा जाता है। এই পুরনো দুনিয়া থেকে এখন আমাদের বুদ্ধি সরিয়ে নিতে হবে। বা বলছে এটাই হচ্ছে বেহাদের সন্ন্যাস। এটাই হলো বেহাদের সন্ন্যাস। अब तुम कहेंगे वाह सद्गुरु वाह, जो हमको इहो রাস্তা बताए। তো কি বলছে? দেখো আমাদের ঈশ্বরের প্রতি কতটা কৃতজ্ঞ থাকা উচিত যে সে সদ্গুরু রূপে আমাদের আগে থেকেই এগুলো কি বলে দিচ্ছে, আমাদের আগে থেকেই প্রিপেয়ার করছে সে সেই সময়ের জন্য। बच्चों को भी समझाते हैं, ऐसी चलन नहीं चलो जो उनकी निंदा हो। কি বললো বাবা? আমাদের দ্বারা এমন কিছু যেন না হয় যাতে তার নিন্দা হয়, যাতে ঈশ্বরের গ্লানি হয়। तुम यहाँ जीते जी मरते हो, দেহ কো छोड़ अपने को आत्मा समझते हो। তাহলে আমরা এখানে জীবিত থেকেই মরছি, দেহে আছি কিন্তু দেহ থেকে মৃত। দেহের ভান যেন আমাদের না থাকে। দেহ সে ন্যারে আত্মা বন বাপ কো ইয়াদ করনা। কি করতে হবে তাহলে আমাদের এখন? এই দেহ থেকে নিয়ারা হয়ে বাবাকে আমাদের স্মরণ করতে হবে। ইহ তো বহুত আচ্ছা कहते हैं, वाह सद्गुरु वाह, पारलौकिक सद्गुरु की ही वाह वाह होती है। लौकिक गुरु तो ढेर है, सद्गुरु तो एक ही है सच्चा सच्चा, जिसका फिर भक्ति मार्ग में भी नाम चला आता है। কি বললো বাবা? বা বলছে সত্যিকারের গুরু সে একজনই, যার মহিমা ভক্তি মার্গেও আছে। যে সদ্গুরু সে একজন। सारी सृष्टि का बाप तो एक ही है। नई सृष्टि की स्थापना कैसी होती है, इहो भी किसको पता नहीं। বা বলছে নতুন সৃষ্টির স্থাপনা কিভাবে হবে এটা দুনিয়ার কেউ না। তারা বলছে যে কল্কি এসে কলিযুগের বিনাশ করবে। তো বিনাশ করার পর কি হবে? বিনাশ করার পর কি হবে? তার উত্তর তারা জানে না। তাই বাবা আমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছে যে কিভাবে বিনাশ হবে, কিভাবে স্থাপনা হবে, সেই জ্ঞান বাবা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর যত সময় এগোচ্ছে আমরা সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে
দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখন। বাবা বলছে, लौकिक गुरु तो ढेर है, सद्गुरु तो एक ही है, सच्चा सच्चा, जिसका फिर भक्ति मार्ग में भी नाम चलाता है। सारी सृष्टि का बाप तो एक ही है। नई सृष्टि की स्थापना कैसे होती है, यह भी किसको पता नहीं है। शास्त्र में तो दिखाते हैं, प्रलय हो गई, फिर पीपल के पत्ते पर শ্রী কৃষ্ণ আয়া। কি দেখায়? যে বিনাশের পরে অসত্য পাতার মধ্যে কে আসছে? শ্রীকৃষ্ণ আসছে। তাহলে সত্যি, সত্যি কি অসত্য পাতা এসে আসবে? বাস্তবিক পক্ষে বিনাশের পর যে ভূখণ্ডটুকু বেঁচে থাকবে, সেটাকে দেখতে কিসের মতো হবে? অসত্য পাতার মতো। এজন্য ভারতের ম্যাপটাকে যদি দেখো, কেমন? কেমন? অসত্য পাতার মতন। দেখো? এবার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ডুবিয়ে দাও, দেখবে কিরকম হয়ে যায়। অসত্য পাতার মতনই হয়ে যাবে। नई सृष्टि की स्थापना कैसी होती है, इहो भी किसको पता नहीं है। शास्त्र में तो दिखाते हैं, प्रलय हो गई, फिर पीपल के पत्ते पर श्री कृष्ण आया। अभी तुम समझते हो पीपल के पत्ते पर कैसे आएगा? श्री कृष्ण की महिमा करने से कुछ फायदा नहीं होता। কি বললো বাবা? শ্রীকৃষ্ণের মহিমা করলে তাতে কোনো ফায়দা নেই। যেরকম ছিল সেরকমই থেকে যাবে। তারা তো এতদিন ধরে চেষ্টা করছে, ২,৫০০ বছর ধরে। করতে পেরেছে? পারেন। हर एक जन्म में, बाबा बोलছে, 84 जन्म भी आत्मा ने लिया है। हर एक जन्म में नाम रूप दूसरा हो जाता है। ऐसे नहीं कहेंगे फलाने ने 84 जन्म लिए हैं। नहीं, आत्मा ने 84 जन्म लिए हैं। তাহলে 84 জন্ম কে নেয়? আত্মা নেয়, অমুক ব্যক্তি নয়। ব্যক্তি নামটা কার উপর পড়ে? শরীরের আধারে নাম হয়। শরীরের আধারে নাম হয়। তাহলে আত্মার তো কোনো নাম হয় না। শরীর জন্ম নেয় না, নেয় কে? आत्माई नहीं। शरीर तो बदलते जाते हैं, तुम्हारी बुद्धि में इहो सब बातें है। এগুলো কাদের বুদ্ধিতে আছে? এগুলো আমাদের বুদ্ধিতেই আছে। सारी नॉलेज বুদ্ধি में रहनी चाहिए। কি করতে হবে? এই জ্ঞানগুলো আমাদের বুদ্ধির মধ্যে রাখতে হবে, বুদ্ধি থেকে যেন বেরিয়ে না যায়। कोई भी आए तो उनको समझाएंगे। आदि आदि में था ही देवी देवताओं का राज्य, फिर मध्य में रावण राज्य हुआ। তাহলে প্রথমে ছিল দেবী দেবতাদের রাজ্য, মাঝখানে দ্রাপরকলিতে কি হয়ে গেল? কে গেল? রাবণের রাজ্য শুরু হলো, তাই না? सीढ़ी उतरते रहे, सतयुग में कहेंगे सतो प्रधान, फिर सतो रजो तमो में उतरते हैं। चक्र फिरता रहता है। कोई कोई कहते बाबा को क्या पड़ी थी जो 84 के चक्र में हमको लाया। কারো কারো প্রশ্ন, কি দরকার ছিল এই দুঃখের মধ্যে নিয়ে আসা, তাই না? তা বাবা বলছে, এখানে আমারও কোনো হাত নেই। ড্রামা। আমিও যদি মনে করি যে আমি আর এই ড্রামাতে আসবো না, পারবে? সেও পারবে না এখান থেকে তো। তাকেও আসতে হবে। তার ইচ্ছা না থাকলেও এই পুরুষোত্তম সংগ্রাম যুগে আমাদেরকে উদ্ধার করার জন্য আসতেই হবে। আমাদের আচরণও সেরকম। আমাদের আচরণ বদলাচ্ছে না, কারণই একটাই, যে আমরা বিশ্বাস করতে পারছি না। যেদিন আমরা বিশ্বাস করতে পারবো, সেদিন আমাদের আচরণ অটোমেটিক্যালি বদলে যাবে। मनुष्य होकर अगर नहीं जानते तो वो नास्तिक है। जानने से तुमको कितना उच्च पद मिलता है। তা দেখো, এগুলো জানার জন্য আমরা কত উঁচু পদের অধিকারী হতে চলেছি, তাই না? ইহো পড়াই কিতনি ऊंच है,
बड़ा इम्तिहान पास करने वाले की दिल में খুশি होती है ना हम बड़ेতে बड़ा पद पाएंगे তাহলে উঁচু পরীক্ষায় যারা পাস করে যেমন আইপিএস আইএস যারা ইউপিএসসি দিয়েছে মনে করো যখন তারা পাস করে আনন্দ হয় না দেখো আমাদের যে পড়াটা এর থেকে উঁচু পড়া তো আর কিছু হতে পারে না বিশ্বের মহারাজা মহারানী হওয়ার পর আমরা পড়ছি তাহলে আমাদের ভেতরে কতটা নেশা থাকা উচিত চিন্তা করো इहो पढ़ाई कितनी ऊंच है बड़ा इम्तिहान पास करने वाले की दिल में खुशी होती है ना हम बड़े ते बड़ा पद पाएंगे तुम जानते हो यो लक्ष्मी नारायण अपने पूर्व जन्म में सीख कर फिर मनुष्य से देवता बने তাহলে লক্ষ্মীনারায়ণরা কি করেছে এগুলো শিখেছে যে কিভাবে আমরা হব इस पढ़ाई से इहो राजधानी स्थापन हो रही है তাহলে এই পড়ার আধার এই যে বর্তমানে আমরা যে পড়াটা পড়ছি এর আধারে কি হবে সত্যযুগের রাজধানী স্থাপন হবে पढ़ाई से कितना ऊंच पद मिलता है वंडर है ना इतने बड़े बड़े मंदिर जो बनाते हैं अथवा जो बड़े बड़े विद्वान आदि है उनसे पूछो सतयुग आदि में उन्होंने जन्म कैसे लिया तो बता नहीं सकेंगे কি বললো যারা বড় বড় পণ্ডিত আমরা মনে করি যে এরা বড় জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই সত্যযুগের দেবী দেবতারা যারা এরা জন্ম নিল কিভাবে এরা কতদিন আগে ছিল এই কলিযুগের পরে কিভাবে আবার সত্যযুগ আসবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে এগুলো বা বলছে वंडर है ना इतने बड़े बड़े मंदिर जो बनाते हैं अथवा जो बड़े बड़े विद्वान आदि है तुम जानते हो इहो तो गीता वाला ही राजयोग है তাহলে আমরা যেটা শিখছি এটা কোন রাজযোগ গীতাতে যে রাজযোগের মহিমা করা হয়েছে আমরা সেই রাজযোগ এখন শিখছি এই রাজযোগের মূল বিষয়বস্তু কি এই রাজযোগের মূল বিষয়বস্তুই হচ্ছে আমাদের মন বুদ্ধি সংস্কার এবং ইন্দ্রিয়ের উপর বিজয়ী হওয়া ঠিক আছে আর অন্যান্য যে যোগ শেখানো হয় সেখানে কি শরীরের উপর কিভাবে আমরা বিজয়ী মানে শ্বাস প্রশ্বাস এগুলোর উপরই যোগ শেখানো হয় गीता पढ़ते आए हैं परंतु उससे फायदा कुछ नहीं है বা বলছে তারা যে গীতা পড়ছে তাতে কোনো ফায়দা নেই কারণ তারা যখন সেটাকে বিচার করছে তারা সেটাকে দেহের আধারে বিচার করছে বুঝা গেল তারা দৈহিক আধারে দেখছে যে যুদ্ধটা কোথায় বাইরে কিন্তু এই যুদ্ধ তো বাইরের যুদ্ধ নয় এই যুদ্ধ আমাদের ভেতরের যুদ্ধ এর জন্য বাবা বলছে ওতে কোনো ফায়দা নেই ওতে আরো নিচের দিকেই নামবে যে এরা দেবী দেবতা ছিল এরা যখন এই ছল কপটতা করেছে তার মানে আমরাও করতে পারি माँ बोलছে आप तुमको बाप बैठ सुनाते हैं तुम कहते हो बाबा हम आपसे 5000 वर्ष पहले भी मिले थे क्यों मिले थे स्वर्ग का वर्षा लेने তাহলে 5000 বছর আগে আমরা বাবার সাথে মিলেছিলাম কেন মিলেছিলাম বিশ্বের वर्षा নেওয়ার জন্য लक्ष्मी नारायण बनने के लिए कोई भी छोटे बड़े बुरे आदि आते हैं इहो जरूर सीख कर आते हैं एम ऑब्जेक्ट ही इहो है তাহলে আমাদের এখানে যারাই আসে না কেন বুড়ো হোক জওয়ান হোক সবাই কি এই পড়াটাই পড়ছে না যে আমাদের এখন মানুষ থেকে দেবতা হতে হবে পড়া সবার জন্যই কি এক আলাদা নয় এমন নয় যাদের বয়স বেশি তাদের আলাদা আর যারা ছোট আসছে তাদের আলাদা আমাদের এখানে সবার পড়া কি সবার পড়াই একই পড়া আমরা করছি इम ऑब्जेक्ट भी इहो है सत्यनारायण की सच्ची कथा है ना यो भी तुम समझते हो राजा स्थापन हो रहे हैं কি হচ্ছে এখন রাজত্ব স্থাপন হচ্ছে তাই না তারপর বাবা বলছে जो अच्छी रीति समझ लेते हैं उनको आंतरिक खुशी रहती है बाबा पूछेंगे हिम्मत है ना রাজাই लेने लेने की তা বাবা আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের হিম্মত আছে তো রাজত্ব নেওয়ার জন্য পারবো তো আমরা রাজা হতে না পারবো না कहते हैं बाबा क्यों नहीं हम पढ़ते ही है नर से नारायण बनने তাহলে আমরা পড়াটাই পড়ছি কিসের জন্য নর থেকে নারায়ণ হওয়ার জন্য इतना समय
हम अपने को ढेर देह समझ बैठे थे, अब बाप ने हमको রাইটিয়াস রাস্তা बताया है। তাহলে এতদিন আমরা নিজেকে দেহই মনে করেছি, তা বাবা আমাদের এখন সঠিক পথটা দেখাচ্ছে। দেহি अभिमानी बनने में मेहनत लगती है। কি বললো? মুখ্য মেহনত হচ্ছে আমাদের দেহি অভিমানী হতে, যে আমি দেহ নই, আমি আত্মা। এই ভানটা তৈরি করাতেই কি মেহনত। घड़ी घड़ी अपने नाम रूप में फंस पड़ते हैं। बाप कहते हैं इस नाम रूप से न्यारा होना है। তো বাবা বলছে কি, বাবা এই যে এত আমাদের বোঝাচ্ছে, পরে আমরা কি আবার দেহবানের মধ্যেই চলে আসি। এর জন্য এটাই হচ্ছে আমাদের মুখ্য পুরুষার্থ, নাম রূপের মধ্যে যেন আমরা না ফাঁসি। अब आत्मा भी नाम तो है ना, बाप है सुप्रीम परम पिता, लौकिक बाप को परम पिता नहीं कहेंगे। तो बाबा बोलছে लौकिक पिता के परम पिता বলা যাবে না। परम अक्षर एक ही बाप को दिया जाता है, वाह गुरु भी उनको कहते हैं, तुम सिख लोगों को भी समझा सकते हो। কি বললো? যে আমরা যারা শিখ তাদেরকেও আমরা এই জ্ঞান বোঝাতে পারি। ग्रंथ साहिब में तो पूरा वर्णन है, और कोई शास्त्र में इतना वर्णन नहीं है जितना ग्रंथ में जप साहिब सुखमनी में है। इहो बड़े अक्षर ही दो है। बाप कहते हैं साहिब को याद करो तो तुमको 21 जन्म के लिए सुख मिलेगा। তো বাবা বলছে যে ঈশ্বরকে, বাবাকে যদি আমরা এখন স্মরণ করি, তার সাথে যদি আমরা সমস্ত সম্বন্ধ রাখি, তাহলে 21 জন্মের জন্য কি হব, আমরা শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হয়ে যাব। শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। গুরু নানক যে মত দিয়েছিল তার অনুগামীদের, তার শিষ্যদের, পরবর্তীকালে তার অবর্তমানে তার যে শিষ্যরা ছিল সেই কথাগুলোকে কি করেছে, পুস্তকের রূপ দিয়েছে, বইয়ের রূপ দিয়েছে। যেই বইটা গুরু নানকের বাণী যেটাতে লিপিবদ্ধ রয়েছে সেটাকেই বলা হয় গ্রন্থ সাহেব। অনেক জায়গায় নামটা পেয়েছি। तो बाबा बोलছে तुम मनुष्य को रास्ता बताने के लिए कितने चित्र आदि बनाते हो, कितना सहज समझा सकते। তা দেখো সবাইকে বোঝানোর জন্য আমরা কত চিত্র তৈরি করেছি না। तुम आत्मा हो फिर भिन्न भिन्न धर्म में आए हो। তাহলে আমরা আত্মারা কি করেছি, শুধু একটা ধর্মে নয়। এমন নয় যে এখন আমি হিন্দু ধর্মে জন্ম নিয়েছি বলে আমি সনাতন ধর্মেই ছিলাম। আমরা ইসলাম ধর্মেও গেছি, খ্রিস্টান ধর্মেও গেছি, সব ধর্মে গেছি। তাহলে তাদেরকে যেন আমরা এখন কি মনে না করি, আমাদের থেকে আলাদা, ঘৃণ্যনীয় তারা। আমরা সেই ধর্মগুলোর মধ্যেও কি জন্ম নিয়েছি। तुम आत्मा हो फिर भिन्न भिन्न धर्म में आए हो, इहो वैरायटी धर्मों का झार है, और कोई को इहो पता नहीं है कि क्राइस्ट कैसे आता है। তো বাবা বলছে এটা একটা ঝাড়, এখানে ভিন্ন ভিন্ন ধর্মের আত্মা আসছে। তা বাবা বলছে যে জিসাস ক্রাইস্ট কিভাবে আসে সেটা কেউ জানে না, বাবা আমাদের এখন সব জানাচ্ছে, তাই না। बाप ने समझाया था नई आत्मा को धर्म कर्म भोग नहीं हो सकता। তাহলে নতুন আত্মা যারা আসবে তারা কোনো সাজা পাবে না। তাহলে জিসাস ক্রাইস্ট সে সাজা পেল কি করে? সে ধর্মাত্মা, পরমধাম থেকে নতুন নেমে এসছে। তাহলে তাকে তো দেখানো হয়েছে যে সে সাজা খেয়েছে, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, দেখিয়েছে না। তাহলে বা বলছে क्राइस्ट की आत्मा ने कोई विक्रम थोड़ी किया जो सजा मिले। जीसस क्राइस्टेर आत्मा तो কোনো পাপ করেনি, তাহলে সে সাজা পেল কেন? वो तो सतोप्रधान आत्मा आती है जिसमें आकर प्रवेश करती है, उनको क्रॉस आदि पर चढ़ाते हैं, क्राइस्ट को नहीं। কি বললো বুঝতে পারলে? কি বললো যে জিসাস ক্রাইস্টের আত্মা পরমধাম থেকে আসে, কিন্তু সে কি, সে অন্য একটা শরীরে প্রবেশ করে, সে সেই শরীরের মধ্যে প্রবেশ করে কি করে, জ্ঞানটা দেয়। বুঝতে পারলে কি বললাম? তাহলে ক্রুশবিদ্ধ করা হয়েছে কাকে? সেই ওই আত্মাকে। ওই আত্মাকে না।
অন্য আত্মাকে। যেমন বলা হয় না যে গৌতম বুদ্ধ সম্পর্কে বলা হয় যে বুদ্ধ রাজকুমার ছিল। সে দেখো সমস্ত কিছু করেছে, ভোগ বিলাস এগুলো করেছে, তাই না? সে কৃচ্ছ সাধন করেছে, না খেয়েছিল, মরার অবস্থা হয়ে গেছিল, তা দুঃখ কষ্ট ভোগ করেছে। তারপরে বলা হয় একদিন তার কি হয়েছে, বোধি লাভ হয়েছে। বোধি, বোধি মিন্স পরম জ্ঞান, পরম জ্ঞান। তাহলে তার আগে তার নাম কি ছিল? গৌতম ছিল। যখন সে বোধি লাভ করেছে তারপরে তার নাম হলো গৌতম বুদ্ধ। তাহলে এই বোধি লাভটা কি? এই বোধি লাভটা হচ্ছে এমন একটা স্টেজ যখন ওই শরীরে অন্য একটা আত্মা এসে প্রবেশ করে। বুঝতে পারলে? তাহলে আমরা যাকে দেখেছি বোধি লাভের পর, সে আসলে আগের গৌতম নয়। তার মধ্যে তখন কি অন্য আত্মা প্রবেশ করেছে। বুঝতে পারলে? কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে শিব বাবাও তো ওইভাবেই আসে, কিন্তু শিব বাবা এই শরীরের মধ্যে ফাঁসে না, কিন্তু এরা এসে কি করে এই শরীরের মধ্যে ফেসে যায়। বুঝতে পারলে? এরা এসে ফেসে যায়। तो बाबा बोलছে ऐसा नहीं कि उन्हों के वो तो जाकर दूसरा जन्म ले बड़ा पद पाती है, পোপ কে ভি চিত্র হে। কি বললো? জিসাস ক্রাইস্টের যে আত্মা, সে পরবর্তী জন্মে কি হয়? বড় পোপ হিসাবে জন্ম নেয়। পবিত্র আত্মা তো, সে তো কোনো বিকর্ম করেনি। তাহলে সেই পরবর্তীকালে কি হয়? বড় পোপ, খ্রিস্টান ধর্মেরই বড় একটা পদে সে আসীন থাকে। इस समय यह सारी दुनिया बिल्कुल ही वर्थ नॉट अ पैनी हिन। কি বললো বাবা? বর্তমান সময়ে এই দুনিয়া হয়ে গেছে ওয়ার্থ নট আ প্যানি। ওয়ার্থ নট আ প্যানি মানে, প্যানি মানে হচ্ছে আমাদের এখানে যেমন পয়সা এখন কি হয়ে গেছে? অচল। সেরকম ইউরোপের একটা মুদ্রার নাম হচ্ছে প্যানি। আমাদের এখানে যেমন পয়সা, ওদের ওখানে প্যানি। আমাদের এখানে যেমন পয়সা অচল হয়ে গেছে, তা ওদের ওখানেও প্যানি আর এখন চলে। এটাই তো পয়সা নাকি? হুম? সেটাকে কি পয়সা বানায়? মুদ্রাটাকে দেখো, মুদ্রা হচ্ছে বিনিময় মাধ্যম। কোনো দেশে সেটা পয়সা, কোনো দেশে সেটা ডলার, কোনো দেশে সেটা টাকা, কোনো দেশে সেটা পাউন্ড। মুদ্রাই সবগুলোই, পাউন্ডও মুদ্রা, ডলারও মুদ্রা, পয়সাও মুদ্রা, টাকাও মুদ্রা। বুঝতে পারলে? কিন্তু সবগুলো পয়সা বা টাকা নয়। এগুলো হচ্ছে এক একটা দেশ তার মুদ্রার নাম দিয়েছে। কেউ টাকা, কেউ পয়সা, কেউ ডলার, কেউ পাউন্ড। তো বাবা বলছে এই দুনিয়া এখন ওয়ার্থ নট আ প্যানি হয়ে গেছে, মানে এই দুনিয়ার আর কোনো মূল্য নেই বর্তমান। তাহলে এখানে রাজত্ব করবে না ওখানে গিয়ে রাজত্ব করবে? কোথায়? মা বলছে তুম ভি থে, আপ তুম ওয়ার্থ পাউন্ড বান পড়ে। তা বা বলছে আমরাও ওয়ার্থ নট আ প্যানি ছিলাম, আমাদেরও কোনো মূল্য ছিল না, কিন্তু এখন কি হয়েছে? এখন আমরা প্যানি থেকে কি হয়ে গেছি? পাউন্ড হয়ে গেছি। কি হয়েছি আমরা? প্যানি থেকে पाउंड। ऐसे नहीं कि उन्हों के वारिस पिछाड़ी में खाएंगे कुछ भी नहीं, तुम अपने हाथ भरपूर कर जाते हो, बाकी सब हाथ खाली जाएंगे। কি বললো বাবা? মন দিয়ে শোনো। মা বলছে আমরা কি করব? আমরা যারা ব্রাহ্মণ আত্মা, এই যে এখন আমরা কি করছি? আমরা আমাদের হাত ভরে নিচ্ছি, আর বাকিরা সবাই কি যাবে? যাওয়ার সময় খালি হাতে যাবে, আর আমরা ভরপুর হাতে যাব। तुम अपने हाथ भरपूर कर जाते हो, बाकी सब हाथ खाली जाएंगे। तुम भरपूर होने के लिए ही पढ़ते हो, ये भी जानते हो जो कल्प पहले आए हैं वही आएंगे। কারা আসবে? যারা আগের কল্পে এসেছিল তারাই আসবে, আর যারা না আসার তারা আসবে না। আর এখানে যার যতটুকু ভরার সে ততটুকুই ভরবে, তার থেকে বেশিও না, কমও না। আমরা কাউকে নিয়েও আসতে পারবো না, আবার কাউকে
আটকেও রাখতে পারবো না। যার যখন যাওয়ার সে চলে যাবে, যার যখন আসার সে চলে আসবে। বুঝতে পারলে? তা এই নিয়ে যেন আমরা মন খারাপ না করি যে এ চলে গেছে, এ আর আসছে না। তার যদি আসার হয় তাকে আমাদের ডাকতে হবে না, সে নিজে থেকেই চলে আসবে। কারণ দেখো, এখানে আমরা প্রত্যেকেই নিজের নিজের ভাগ্য তৈরি করছি, আমরা অন্য কারো ভাগ্য তৈরি করছি না। তাহলে যার ভাগ্য তৈরি করার হবে তাকে ডাকতে হবে না, সে নিজে থেকেই চলে আসবে। আর যার হবে না তাকে আমরা যতই চেষ্টা করি আটকে রাখার, তাকে আমরা আটকে রাখতে পারবো না। इहो भी जानते हो, जो कला पहले आए हैं वही आएंगे, थोड़ा भी सुनेंगे तो आ जाएंगे, सब इकट्ठे तो देख भी नहीं सकेंगे। तुम ढेर प्रजा बनाते हो, बाबा सबको थोड़े ही देख सकते हैं। কি বললো বাবা? যে আমরা এখন অনেক প্রজা তৈরি করছি, থোড়া বহুত শুননে সে ভি প্রজা বানতে যাতে। বাবু যে একটুখানি যদি কাউকে আমরা জ্ঞান শুনিয়ে দিই, সে কি হয়ে যাবে? সেও প্রজাতে চলে আসবে। তুম গিনতি ভি নেহি কর সকেঙ্গে, এত লোক হবে যে আমরা গুনতেও পারবো না। तुम बच्चे সার্ভিস पर हो, বাবা ভি সার্ভিস पर है। কি বললো? আমরাও সার্ভিস করছি, ঈশ্বরও সার্ভিস করছে। তাহলে আমরা কার সার্ভিস করছি এখন? আমরা এখন গডলি সার্ভেন্ট। আমরা এখন গডলি সার্ভেন্ট। ঈশ্বরের সেবা আমরা, মানে ঈশ্বরের কাজ আমরা করছি, ঈশ্বরীয় গভর্নমেন্টের কাজ করছি আমরা। যেমন এই দুনিয়াতে সরকারি কাজ করে না, সরকারি চাকরিজীবী, তা আমরা সব থেকে বড় সরকার যে ঈশ্বর, আমরা এখন তার অফিসে কাজ করছি। বুঝতে পারলে? তাহলে কত উঁচু আমাদের কাজ, কত উঁচু অনুভব হয়? হয় না যে আমরা কত উঁচু কাজ এখন করছি। বাবা সার্ভিস বিগার রহ नहीं सकते, শিব বাবা সার্ভিস ছাড়া থাকতে পারবে। আমাদের 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 কি অবস্থা? রোজ সুবহ কো সার্ভিস করনে আতে हैं, বাবা রোজ সকালে আসছে না সার্ভিস করতে, মুরলি শোনাচ্ছে আমাদের। सत्संग आदि भी सुबह को करते हैं, उस समय सबको फुर्सत होती है। बाबा तो कहते हैं तुम बच्चों को घर से बहुत सवेरे भी नहीं आना है और रात को भी नहीं आना चाहिए, क्योंकि दिन प्रतिदिन दुनिया बहुत खराब होती जाती है। इसलिए गली गली में सेंटर ऐसा नजदीक होना चाहिए, जो घर से निकले सेंटर पर आए। কি বললো? যে না খুব সকালে বেরোবে, না খুব রাতে বেরোবে, দুনিয়ার অবস্থা খারাপ এখন। তা বাবা এর জন্য কি করেছে? আমাদের একদম বাড়ির কাছেই কাছেই বানিয়ে দিয়েছে, আমাদের আসতে হচ্ছে দূর থেকে। সহেজ हो जाए, तुम्हारी বৃদ্ধি हो जाएगी, तब রাজধানী স্থাপন होगी। তা বাবা তো এখন কি করেছে? যে ঘর থেকেই আর বেরোতে হবে না, যাও যদি অসুবিধা থাকে। এখন ঘরের মধ্যেই কি, ঘরের মধ্যে বসেই শুনছি। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত ক্লাসে গিয়ে শোনার, যদি সুযোগ থাকে। बाकी ये सारी दुनिया होगी ही नहीं, प्रजा तो कितनी ढेर बनती है, माला भी बननी है। मुख्य तो जो बहुतों की सर्विस कर आप समान बनाते हैं, वही माला के दाने बनते। তাহলে মালার দানা কারা হবে? যারা সার্ভিস করে নিজের সমান অন্যকে তৈরি করবে। लोग माला फिरते हैं, परंतु अर्थ थोड़े ही समझते हैं। बहुत गुरु लोग माला फिरने के लिए देते हैं कि বুদ্ধি इसमें लगी रहे। তাহলে মালা দেয় কিসের জন্য? যে বুদ্ধিটা তার ওখানে থাকবে। বুদ্ধিটা কোথায় থাকে? সিরিয়ালও দেখছে, মালাও জপ করছে, দুটোই একসাথে চলছে। ছাগলও তাড়ানো। তাহলে বুদ্ধি কোথায়? মালাটা দিয়েইছে, মালাটা দিয়েইছে যাতে বুদ্ধিটা তার মধ্যে থাকে, কিন্তু বুদ্ধি বাদে সব চলছে, মানে মুখ চলছে কিন্তু বুদ্ধিটা রয়েছে সব দিকে। तमोप्रधान बनते जाते हैं, यह दुनिया बहुत गंदी है। बाबा को बहुत कहते हैं, हम तो बहुत तंग हो गए हैं, जल्दी सतयुग में ले चलो।
তো বাবাকে বলে সবাই যে তাড়াতাড়ি সত্যযুগটা নিয়ে আসো, তাড়াতাড়ি এই দুনিয়াতে আর থাকবো না। বাপ कहते ধীরজ ধরো। কি বললো? বাবা বলছে অপেক্ষা করো, এত তাড়াতাড়ি আসছে না তোমরা যত তাড়াতাড়ি ভাবছো। স্থাপনা होनी ही है, इहो इहो खातिरी है, यो खातिरी ही तुमको ले जाएगी। बच्चों को इहो भी बताया है, तुम आत्माएं परम धाम से आई हो, फिर वहां जाना। তাহলে আমরা পরমধাম থেকে এসেছিলাম, আবার পরমধামে আমাদের কে ফিরতে হবে কি হবে না? আমাদের এখন পরমধামে ফিরতে হবে। बाप भी कहते हैं मामे कम याद करो तो विक्रम विनाश होंगे। यही पैगाम सभी को देना है, और कोई पैगंबर মেসেঞ্জার আদি है नहीं। কি বললো বাবা? আমরাই হচ্ছি মেসেঞ্জার, আমরা ছাড়া আর কোনো মেসেঞ্জার এই দুনিয়াতে আছে না নেই? নেই। এই জন্য আমাদের সবার কাছে এই মেসেজ নিয়ে যেতে হবে। बाप भी कहते हैं मामे कम याद करो तो विक्रम विनाश होंगे। यही पैगाम सभी को देना है, और कोई पैगंबर मैसेंजर आदि है नहीं। वह तो मुक्तिधाम से नीचे ले आते हैं, फिर उनको सीढ़ी नीचे उतरना है। जब पूरे तमोप्रधान बन जाते हैं, तब फिर बाप आकर सबको सतोप्रधान बनाते हैं। তাহলে যখন আমরা একদম নিচে নেমে যাই, তখন বাবা এসে আমাদের কি হাত ধরে আবার ওপরে নিয়ে যায়। जब पूरे तमोप्रधान बन जाते हैं, तब फिर बाप आकर सबको सतोप्रधान बनाते हैं। तुम्हारे कारण सबको वापस जाना पड़ता है। কি বললো বাবা? বাবা বলছে तुम्हारे कारण सबको वापस जाना पड़ता है, क्योंकि तुमको नई दुनिया चाहिए ना। কি বললো? আমাদের জন্য সবাইকে যেতে হবে, কারণ যতদিন এই দুনিয়া খালি না হবে ততদিন সত্যযুগের স্থাপনা হবে হবে না। তাহলে দেখো যে আমাদের জন্য সবাইকে যেতে হচ্ছে, আমাদের জন্য ভগবান পরমধাম ছেড়ে এখানে এসেছে। তাহলে কত শ্রেষ্ঠ আমরা, সেই নেশা থাকে আমাদের? জিজ্ঞেস করতে হবে নিজেকে। ये भी ड्रामा बना हुआ है, बच्चों को बहुत नशा रहना चाहिए। কি বললো বাবা? আমাদের ভেতর অনেক নেশা থাকা দরকার। যদি জ্ঞানের নেশা থাকে তাহলে অন্য কোনো নেশার মধ্যে আমরা জড়াবো না। আর যদি জ্ঞানের নেশা না থাকে তাহলে জ্ঞান বাদে সমস্ত নেশার মধ্যে আমরা জড়িয়ে যাব। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बाबा बोलছে इस देह के नाम रूप से न्यारा होकर देही अभिमानी बनना है। তাহলে এই দেহের নাম রূপ ভান কোনো কিছুর মধ্যে যেন আমরা না ফাঁসি, না নিজের না অন্যের। ऐसी चलन नहीं चलनी है जो सदगुरु की निंदा। এমন কাজ এমন চাল চলন যেন আমাদের না হয় যে বাবার বদনাম পাই। 2 নম্বর বাবা বলছে माला का दाना बनने के लिए बहुतों को आप समान बनाने की सेवा करनी। যদি আমরা 108 এর মধ্যে দানায় যেতে চাই, মালায় যেতে চাই, তাহলে অনেককে আমাদের মতো তৈরি করতে হবে। মানে বাবা যেভাবে বলছে সেইভাবে নিজে যেমন তৈরি হচ্ছি অন্যদেরকে আমাদের তৈরি করতে হবে। आंतरिक खुशी में रहना है कि हम राजाई लेने के लिए पढ़ रहे हैं। কি বললো বাবা? আন্তরিক খুশি। আন্তরিক খুশি মানে ভেতরে ভেতরে যেন আমাদের খুশি কাজ করে। কি খুশি? কি খুশি? যে ভগবান আমাদের রাজা বানানোর জন্য এখন এসেছে। ইও পড়াই है ही नर से नारायण बनने की। তাহলে আমাদের এই পড়াটা হচ্ছে কিসের জন্য? নর থেকে নারায়ণ হওয়ার জন্য। वरदान बाबा बोलছে निरंतर याद द्वारा अविनाशी कमाई जमा करने वाले सर्व खजानों के अधिकारी हो। तो बाबा बोलছে निरंतर याद द्वारा अविनाशी कमाई जमा करने वाले सर्व खजानों के अधिकारी हो। তাহলে নিরন্তর আমাদের কি করতে হবে? অবিনাশী কামাই জমা করতে হবে। এই যে আমরা যেটা করছি এটা কি? এটা অবিনাশী কামাই।
দুনিয়াতে মনে করো এই টাইমে আমরা যদি টিউশন পড়াতাম বা কিছু করাতাম, কি হতো? আমরা তার বিনিময়ে অর্থ পেতাম। কিন্তু অর্থটা আবার এই দুনিয়াতেই খরচা হয়ে যেত। কিন্তু এই যে আমরা কামাই করছি, এই যে আমরা এসছি, আমরা জ্ঞান শুনছি, শোনাচ্ছি, এতে কি কামাই হবে না? হবে কি হবে না? এতেও আমাদের কামাই হবে। এই যে যারা শুনছে মনে করো সেটা মোবাইলে শুনুক, অনলাইনে শুনুক, যেখানে শুনুক না কেন, এই যে আমরা সময় দিয়ে এটা শুনছি, এটা ব্যর্থ যাবে না। এটাই আমাদের অবিনাশী কামাই রূপে জমা হবে। একটা জিনিস মনে রাখবে, যেই জিনিস ইনস্ট্যান্ট ফল না দেয়, সেই ফলের প্রাপ্তি অনেক বেশি হয়। আর যেটা ইনস্ট্যান্ট দিয়ে দেয়, সেটা আর অতটা হয় না। যেমন মনে করো, দেখবে যে তুলো বা ওই হয় না, পাটের যে পাট হয় আরকি, পাটের যে ফেসো হয়, ওগুলোতে দেখবে খুব তাড়াতাড়ি আগুন লাগে। আর তাড়াতাড়িও শেষ হয়ে যায়। কিন্তু যদি দেখো গাছের গুঁড়ি একদম সারযুক্ত, আগুন লাগতে দেরি হয়। কিন্তু লাগলে পরে অনেকক্ষণ থাকে। তা দেখো, এই যে দুনিয়াতে মানুষ যা কিছু করছে, করছে আর পাচ্ছে। করছে আর পাচ্ছে। তার মানে কি? ওই যে যেমন ইসের মধ্যে আগুন লাগছে, তুলোর মধ্যে লাগলো, দপ করে জ্বলল, শেষ। তেমনি দুনিয়াতেও মানুষ যেই কর্মগুলো করছে, সেগুলোতে মানুষ ইনস্ট্যান্ট ফল পাচ্ছে। কিন্তু সেটা ক্ষণস্থায়ী। যেমন যারা মদ খায়, কেন খায়? এই এত টাকা পয়সা খরচা করে খাচ্ছে। কেন খাচ্ছে? যখন খাচ্ছে তখন আনন্দ হচ্ছে, ইনস্ট্যান্ট আনন্দ। কিন্তু যখন সেটার প্রভাব চলে যাচ্ছে, তখন যতটা আনন্দ পেয়েছে তার থেকে বেশি ডিপ্রেসড হচ্ছে এবং সেই সময় যেই কাজগুলো করে ফেলেছে তার জন্য ফেস করতে হয়। কিন্তু বাবা যে আমাদের এই যে শিক্ষাটা দিচ্ছে, তা এটা কি? এটা ধরে আস্তে আস্তে, কিন্তু ধরে গেলে ও জ্বলতেই থাকবে টিপ 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 করে। যেন বাবা বলছে এটা হচ্ছে অবিনাশী কামাই আমরা যেটা করছি। এটা এখন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটাতে আমাদের যে কামাই জমা হচ্ছে, এটা কখনোই বিনাশ হবে না। এটা আমাদের সাথেই যাবে। निरंतर याद द्वारा हर कदम में कमाई जमा करते रहो तो सुख शांति आनंद प्रेम इन सब खजानों के अधिकार का अनुभव करते रहेंगे। তো বাবা বলছে নিরন্তর বাবার ইয়াদে আমাদের থাকতে হবে, তাহলে কি হবে? সুখ শান্তি আনন্দ প্রেম এগুলো সব আমাদের মধ্যে চলে আসবে। আমাদের আর অন্য কোথাও ছুটতে হবে না। আমরা অন্য কোথাও ছুটি কখন? যখন আমাদের ভেতরে অভাব দেখা দেয়। বোঝা গেল? যখন আমরা ভেতর থেকে ভরপুর হয়ে যাব, তখন আমাদের বুদ্ধি আর অন্য কোথাও ছুটবে না। कोई কষ্ট অনুভব নেই होंगे। যখন আমরা ভেতর থেকে ভরপুর হয়ে যাব, তখন এই দুনিয়ার কোনো কষ্টই আর আমাদের কষ্ট মনে হবে না। यदि कोई कष्ट आता भी है तो बाप को याद दिलाने के लिए जैसे गुलाब के पुष्प के साथ कांटा उनके बचाव का साधन होता है। কি বললাম বাবা? যদি আমাদের এখন কষ্ট আসছে, কেন আসছে? বা বলছে বাবাকে ইয়াদ করানোর জন্যে। যেমন গোলাপের সাথে কি কাঁটাও আসে? কাঁটা যদি না থাকে তাহলে গোলাপ হতে পারবে না, ওকে নষ্ট করে ফেলবে। সে যে যদি কেউ সুখী হয়ে যায় এখানে, তাহলে আর বাবাকে সে স্মরণ করবে না। দেখো যাদের কাছে পয়সা কড়ি আছে, দেখো যখন টাকা পয়সা ছিল না তখন দেখা যেত, এখন আর দেখতে পাবে না। এখন খুশিতে রয়েছে। আবার যখন সময় হবে তখন বাবার কথা মনে পড়বে। কেন বাবা বলছে দুঃখটা দরকার। এই দুনিয়ার যদি দুঃখ থাকে তাহলেই বাবার কথা আমাদের মনে থাকবে। जैसे गुलाब के पुष्प के साथ कांटा उनके बचाव का साधन होता है, वैसे इहो तकलीफ और ही बाप की याद दिलाने के निमित्त बनती है। তেমনি যত দুঃখ থাকবে এই দুনিয়াতে, তত কি? তত বাবার কথা মনে হবে। এই দুনিয়ার মানুষ যত আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, ততই কি? ততই বাবার কথা মনে পড়বে। এই জন্য এই দুনিয়ার মানুষ, আমাদের পরিবারের লোকগুলো যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে বুঝতে হবে যে আমার ভাগ্যটা অনেক উঁচু। আমার তরফ থেকে যদি বিশেষ কোনো ভুল না থাকে, তারপরেও যদি গালাগাল দেয়, তারপরেও যদি খারাপ ব্যবহার করে, তাহলে বুঝতে হবে যে আমার থেকে ভাগ্যশালী আর কেউ নেই। ঠিক একই রকমভাবে মনে করো আমরা খুব চেষ্টা করছি, তারপরেও মনে করো আমরা করছি আর উল্টে যাচ্ছে সমস্ত কিছু।
ঠিক আছে? তাহলেও মনে করবে যে আমার থেকে ভাগ্যশালী আর কেউ নেই। কারণ যত সমস্যা আসবে ততই তার কথা আমাদের মনে পড়বে। তাহলে গোলাপ বানানোর জন্যই এই কাঁটাগুলো আসছে। স্লোগান, স্নেহে रूप का अनुभव तो सुनाते हो, अब शक्ति रूप का अनुभव सुना। তা বাবা বলছে এতদিন আমরা স্নেহের রূপের বর্ণন করেছি, এখন শক্তি রূপের বর্ণন করতে হবে। अवैध इशारे अब संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। তো বাবা বলছে এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। जैसे साकार में देखा लास्ट कर्मातीत स्टेज का पार्ट सिर्फ ब्लेसिंग देने का रहा। তাহলে যখন বাবা কর্মাতীত স্টেজে পৌঁছে গেছিল তখন কি করতো? শুধু আশীর্বাদ দিত। আমরা দেখেছি অব্যক্ত বাবাও যখন লাস্ট আশা শেষ করে তখন বাবা কি করেছে? শুধু শুধু দৃষ্টি দিয়েছে আর ইয়াদ পেয়ার দিয়েছে, জ্ঞান শোনায়নি। তখন बैलेंस की भी विशेषता और ब्लेसिंग की भी कमाल रही। ऐसे फॉलो फादर, ऐसे फॉलो फादर। তা আমাদের কি করতে হবে? বাবাকে ফলো করতে হবে যে বাবা কিভাবে করেছে। सहज और शक्तिशाली सेवा यही है। आप विशेष आत्माओं का पार्ट है ब्लेसिंग देने का। তাহলে আমরা বিশেষ আত্মা, আমাদের কাজ কি এখন? এই দুনিয়াকে ব্লেসিং দেওয়া, আশীর্বাদ দেওয়া। চাহে নয়নों से हो, चाहे আস্তক মণি দ্বারা। বলছে নয়ন দ্বারা হোক বা আস্তক মণি, মানে হাতের দিয়ে দেয় না, দেখা না, ওইভাবে। ঠিক আছে, ওম শান্তি। লাইটটা দিয়ে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার নিজ আসনে। আমি ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, চেতন জ্যোতির্বিন্দু, সব থেকে আশ্চর্য যে আমি এত ছোট আত্মা, কিন্তু আমার মধ্যে এই সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান রয়েছে। আমি এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা এক সত্তা। এই শরীরের নাম, রূপ, সম্পর্ক, সম্বন্ধ, এগুলো সমস্ত কিছুর থেকেই আমি আলাদা। এগুলো কিছুই আমি নই। এগুলো আমার পাঠ, অভিনয়। আমার শরীর ছাড়ার সাথে সাথেই আমার এই পার্টগুলোও শেষ হয়ে যাবে। তাই আমি আমার প্রকৃত স্বরূপ আত্মস্বরূপে নিজেকে স্থিত করছি। এগুলো কিছুই আমি নই। নাম, মান, শান, এগুলো সমস্ত কিছুর থেকেই আমি আলাদা। আমি শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা, স্বয়ং পরমাত্মা, পরম সদ্গুরু। এই বিশেষ সময় পুরুষ উত্তম সঙ্গম যুগে এসে আমাকে সঠিক পথ দেখাচ্ছে, মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছে। আমি শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা। আমার জীবনে বাবা আজ এই শিক্ষাও দিল, যেই পরিস্থিতিগুলো আসছে, লোকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাদের খারাপ আর্থিক অবস্থা, এগুলো ঈশ্বরের প্রতি আমাদের তীব্র প্রেম জাগ্রত করার জন্যই। বাবা উদাহরণ দিল, যেমন গোলাপের সুন্দরতা তার কাটার জন্যই। কাটা না থাকলে গোলাপ সুন্দর হতে পারত না। ঠিক তেমনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে এই সমস্যাগুলো যদি না থাকে, আমরা ঈশ্বরীয় স্মৃতিতেও থাকতে পারবো না। আমরা এই দুনিয়ার মানুষের মতোই এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে
বিলীন হয়ে যাব। তাই আমার জীবনে যে পরিস্থিতি সমস্যাগুলো আসছে সেগুলো জীবনের সবথেকে বড় উপহার মনে করতে হবে, যে এগুলোই আমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বানিয়ে দেবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।